টাকা নিলি 15,000, দিচ্ছিস 3,000। হাসান ভাই 2টা চা দে। একটু দাঁড়ান। কি বলেন ভাই? আগের অনেক টাকা আছে, এটা আগেও দিলে খুব ভালো হতো। কত টাকা হয়েছে ভাই? 3350 টাকা। কি ভাই 3300 টাকা? টাকা হয়েছে তো 1900 টাকা। ওই আমি মিথ্যা কথা বলছি না ভাই, আমার খাতায় লেখা যাবে পাইবো ভাই। ভাই আপনার ওইসব ভৌতি যাবে হিসাব চলবে না নেই আমার কাছে। টাকা যা হয়েছে তাই দিয়ে দেন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। ভাই তুমি কি 1900 টাকা নিবা? না ভাই, কোনোভাবে সম্ভব না, আমার পুরো টাকাটা আপনি দিয়ে দেন। ভাই তুমি এই টাকা নিলে না, না নিলে আমি চলে গেলাম। আমি সেটা আমার পদ্মার সাথে কি হয়েছিল আমি লাগ, কিন্তু ভাই বিষয়টা কি, আমাকে দোকানদার আমার দোকানে সে বাকি খেয়েছে, বাকি কেয়ার সময় হিসাবটা তার পাল্লা সে দেখলেন তো টাকা কিভাবে যারা আচ্ছা আপনি চিন্তা করেন না, বিষয়টা আমি দেখতেছি। After 2 days, রিফাত, কি অবস্থা বন্ধু, কেমন আছিস? এই যে আমার 15,000 টাকা লাগবে, কিছুদিন পরেই দিয়ে দেবো তোকে। আচ্ছা বন্ধু, টাকা তো আমি দিতে পারি, কিন্তু আমার আগামী মাসে খুবই জরুরি টাকা লাগবে, কিন্তু তার আগে আমাকে দিয়ে দিতে হবে। অবশ্যই তোকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, বিকেলে এসে আমার কাছে টাকাটা নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে। তো বন্ধু টাকাটা টাইম মতো দিয়ে দিস, আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। কিছুদিন পর রিফাত তার বন্ধুর কাছে টাকা ফেরত চায়। বন্ধু টাকাটা খুব দরকার ছিল, পারবি? আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসছি। খবর এই তো বন্ধু, তোর আশায় বসে আছি। কি জানো তোমার 1000 টাকা কি ব্যাপার বন্ধু, টাকা নিলি 15,000, দিচ্ছিস 3,000। তোর থেকে তো আমি 3000 টাকাই নিয়েছি। কি বলিস বন্ধু, আমি তো তোকে 15,000 টাকা দিয়েছি। না, আমি তো মজা করছি না। দেখ বন্ধু, টাকা পয়সার বিষয়, সিরিয়াস বিষয়, এটা নিয়ে মজা আমি করি। তোর কাছ থেকে 3000 টাকা নিয়েছি, এজন্যই তো তোকে 3000 টাকা আমি দিচ্ছি। আমি 15,000 টাকা দিয়েছি, দেখ ফাজলামি করিস না, টাকাটা দিয়ে দে। না না, এটা তো ফাজলামি বা মজার কোনো বিষয় নাই, টাকার বিষয়ে। এখন তাহলে বুঝতে পারছিস পাওনাদারের টাকা না দিলে কেমন লাগে। মানে কি বোঝাতে চাচ্ছিস? আমি এটাই বোঝাতে চাচ্ছি তোকে, ওই দিন হাসানের চায়ের দোকানে যে ব্যবহারটা করছিলি, ঠিক হাসানের তেমনই লাগছিল। আজকে তোর যেমন লাগছে ঠিক তেমনটাই হাসানের হচ্ছিল। আসলে বন্ধু, সেদিন আমি অনেক ভুল করে ফেলেছি, এখন আমার কি করা উচিত? বলতো অনেকেই করে, যাই হোক, তুই এই বিষয়টা বুঝতে পারছিস, তুই এখন হাসানের কাছে যে ক্ষমা চা। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন দে ক্ষমা চেয়ে নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তোকে আমি 1000 টাকাই ফেরত দিয়ে। আসলে বলতো, কাউকে ঠকানো ঠিক না আমার জান। আমরা মানুষের সাথে এমন কোনো কাজ করব না যেটা নিজের সাথে ঘটলে মেনে নিতে পারবো না।